hello guys, good morning everyone, welcome to my channel Brave with Ritz। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যার যার লাইফ সুন্দরভাবে এনজয় করছো। তো যেটা বলেছিলাম, আজকে রয়েছে হচ্ছে দীঘাতে। তো এই হচ্ছে গিয়ে আমার রুম। জাস্ট ঘুম থেকে উঠলাম, লেট করে উঠলাম, কারণ কালকে এত বাইক চালানো হয়েছে, এত কিছু হয়েছে, সেই জন্য একটুখানি মানে লেট করে উঠলাম। তো আজকে যাব হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি মন্দিরে যাব। তো মা স্নানে গেছে, বাবা এসে পুজো জড়িয়ে। তো তোমাদের ব্যালকানি থেকে জাস্ট ভিউটা দেখাচ্ছে, একবার দেখো, দেখে বলো। এই ব্যালকানিতে চলে এলাম, এই পুরো ব্যালকানি। এই হচ্ছে গিয়ে ফুল ভিউ ব্যালকানি থেকে পুরোটা দেখো। মানে ঘুম থেকে উঠে জাস্ট দেখে দারুণ লাগছে। আর এই হচ্ছে গিয়ে সমুদ্র, পুরো একদম সামনে সমুদ্র। এখান থেকে দেখে একদম ঢেউ আসছে, পুরো ফুল অন এনজয়। তোমাদের দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি, একবার দেখে নাও জাস্ট। এই হচ্ছে গিয়ে আমার ব্যালকনি থেকে ভিউ। এই হচ্ছে গিয়ে যে হোটেলটায় আমরা রয়েছি, ওই দিকে রয়েছে আমার বাইক, এই সামনে লন আছে, আর একদম সামনেই সমুদ্র। এই দেখো জাস্ট প্রচন্ড ঢেউ উঠেছে সমুদ্রে। তো দেখো ঢেউ কাকে বলে, বাপ রে বাপ, প্রচন্ড ঢেউ, প্রচন্ড, পুরো রাস্তার জলে জল হয়ে রয়েছে ওখানে। দারুণ সুন্দর লাগছে, মানে অসাম লাগছে, এত ঢেউ। তো আমরা রয়েছি হচ্ছে কি এখন ওল্ড দীঘাতে। তো চলো এখন একটু চা খাবো, চা খেয়ে নিচে গিয়ে বাকি জায়গাগুলো তোমাকে দেখাচ্ছি। তো কালকে রাত্রেই এই জায়গাটা একবার দেখিয়েছি তোমাদের। তো জাস্ট সকালের অ্যাম্বিয়েন্সটা দেখো, যে মানে সমুদ্রের যে ঢেউয়ের যে জল পুরো এখানে এসে পড়ছে। এই দেখো জাস্ট, দেখাচ্ছি তোমাদের সমুদ্রটা, মানে টেরিফিক হয়ে রয়েছে, মানে জাস্ট এক কথায় মানে অসম, মানে সেই পুরো ছাদটা, পুরো একদম জলের ছাদটা পুরো এদিকেই রয়েছে, এদিকেই পড়ছে পুরো। আর এখানে প্রচুর ময়েশ্চার। সব এখানে লোকেরা স্নান করছে, ওখানে বসে পড়েছেন উনি, পুরো একদম ভিজে স্নান করে নিচ্ছেন। এই হচ্ছে গিয়ে পুরো ভিউ, জল ছিটকে পুরো গায়ে পড়ছে। আর ওই দূরে দেখো সব ট্রলার্স গুলো দাঁড়িয়ে রয়েছে, সব মাছ নেওয়ার জন্য, মাছ তোলার জন্য। দারুণ দারুণ, ফাটাফাটি, এক কথা অসম এখানে পুরো। আর এই যে আমাদের হোটেলটা, হোটেল সি হক যেটা বলছিলাম। তো এই দীঘার জায়গাটা পুরোটা দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ। তো আর থাকা যাচ্ছে না এখানে, মানে এত জল ছিটকাচ্ছে, অসাধারণ, মানে একদম পুরো পয়সা উসুল, মানে যেরকম হয় আর কি। মানে হোটেলের প্রাইসটাও একটু কস্টলি এখানকার। তো যেরকম প্রাইস তার সেরকম ভিউ, সেরকম অ্যাম্বিয়েন্স, সব কিছু বলো, সব কিছু খুব ভালো লেগেছে। তো এখন সকালবেলা এমনি বেরিয়ে পড়েছি। হাঁস এখানে বেশ খুব সুন্দর দেখতে এই জায়গাটাতে, মানে এত সুন্দর, মানে অ্যাম্বিয়েন্স না চারিদিকটা, জাস্ট অসম, মানে জাস্ট কিচ্ছু বলার নেই। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা একবার জাস্ট দেখো।
ওইখানে আমরা রয়েছি এইটাতে। তো এইটা আবার একটা, এইটা আবার আরেকটা, আবার ওই পেছনে আবার আরেকটা। এই তো হাঁসগুলো। এই জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখে বলো। এইটা একটা জায়গা, এখানে আমার একটা মন্দিরও আছে খুব সুন্দর। তো ঘুরে ঘুরে বাকি সব দেখাচ্ছি তোমাদের, যতটা চেষ্টা করব, যতটা পারছি দেখাচ্ছি। তোমরা প্লিজ আমাকে অবশ্যই জানিও যে কমেন্ট সেকশানে যে কীরকম লেগেছে না লেগেছে জায়গাটা। আর এগুলো তো ওয়াচ টাওয়ার এগুলো। তো এই হচ্ছে গিয়ে সেই দোলনাগুলো বাচ্চাদের খেলার জন্য, ওদিকে আছে অনেক কিছু। এই হচ্ছে গিয়ে পুরো অ্যাম্বিয়েন্সটা। গাইস বেরিয়ে গেছি আমি, মা যাচ্ছে হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো চলো গাইস এখন যাচ্ছি গাড়ি নিয়ে। এইটা হচ্ছে কি এখানে KFCও হয়ে গেছে। এখানে অনেক কিছু রিনোভেট হয়েছে। দীঘা অনেক, মানে আমি এসেছিলাম বহু বছর আগে, কালকে বলছিলাম, বাট প্রচুর রিনোভেট হয়েছে, প্রচুর প্রচুর অনেক কিছু নতুন নতুন জিনিস। আর এখানে সবাই বেরিয়ে পড়েছে মোটামুটি সে বেশি যাওয়ার জন্য। আর বেশিরভাগই এখানে সব অনেক জায়গা থেকে, নানান জায়গা থেকে টুরিস্ট এসছে। এই মনে হচ্ছে বিচের জায়গা। আর হচ্ছে এই সোজা রাস্তা যেখান থেকে আমরা যাচ্ছি, ওখান থেকে বেশিক্ষণ না, প্রায় 5-10 মিনিটের ব্যাপার। তো মন্দিরের দিকে তো চলো, মন্দিরের কাছে যাবো, গিয়ে দেখাবো যতটা পারবো। জানি না মন্দিরে কি রেস্ট্রিকশান আছে না আছে, যা থাকবে, যা ডিটেলস পাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন চলে এসেছি দীঘার সেই বিখ্যাত মন্দিরে, জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে গিয়ে ফুল ভিউ। এখানে হয়তো রেস্টরুম আছে, ওনাকে এখানে ঘোরানো হচ্ছে খুব সুন্দরভাবে। তো ওদিকে অনেক বেশ বড় সুন্দর জায়গা। এটা এন্ট্রান্স, এটা এই মন্দিরের এন্ট্রান্সটা পুরোটা। রাত্রেবেলা আরও সুন্দর লাগে। প্রতিটা জায়গা এক্সপ্লোর করবো, প্রতিটা জায়গায় যাব। তো বাকিগুলো দেখাচ্ছি, চলো যতটা পারবো কভার করার চেষ্টা করব, যতটা পারবো তোমাদের দেখাবো চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে কি মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও অ্যালাউ নেই। তো সেইটা আমি চেষ্টা করছি, যদি রিকোয়েস্ট করে, যদি পারমিশন নিয়ে যদি করা যায় তো খুবই ভালো হয়। বাদ বাকি চলো দেখাতে থাকছি, দেখতে থাকো। অনেক ভালো ভালো ভিউজ আসবে। সবাই আছে, ওইটা একটা জিনিস দেখাচ্ছি, যে রথ দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড। আর এখান দিয়ে হাঁটছি না, মানে প্রচণ্ড গরম, মানে জাস্ট চিন্তা করার বাইরে। সব লোকেরা দৌড়াচ্ছেন এখান থেকে। এই হচ্ছে সেই মন্দির, আর ওই হচ্ছে কি আরেকটা গেট ওটা। তো চলো, ওরে বাপরে মারা যাচ্ছে না এত, এটা একটা ইয়ে। চলো গিয়ে ভেতরের একটা ভিউ, কারণ আমাকে এখানে বললো যে দাদারা এই যে ভেতরগুলো আছে, এই ভেতরের মানে কোনো কিছু অ্যালাউ নেই, যা হবে বাইরের ভিডিও আমি করতে পারবো। তো এই হচ্ছে কি আরেকটা এন্ট্রান্স। তো অসাধারণ অসাধারণ চারিদিকের ভিউ, জাস্ট অসাধারণ। সব ভেতরের, এগুলো ঠান্ডা, সব ভেতরের ভিউগুলো না দেখাতে পাচ্ছি না তোমাদের, কারণ এখানে অনেক রেস্ট্রিকশন, প্রচুর রেস্ট্রিকশনস আছে। এই হচ্ছে পুরো ফুল ভেতরের ভিউটা, মানে বাইরের ভিউটা, সরি। এই মেন হচ্ছে মেন দরজা এটা। ওইখান দিয়ে আমরা এলাম সবাই মোটামুটি। তো এই হচ্ছে গিয়ে সেই মন্দিরের ভিউ, এই পতাকা পুরোটা দারুণ দারুণ দেখতে। তো চলো দেখাচ্ছি, দেখা যাক কতটা দেখাতে পারি তোমাদের। তো ভেতরে গেছিলাম, ভেতরে একদম ফটো তোলা অ্যালাউ নেই, কিচ্ছু অ্যালাউ নেই, প্রচণ্ড রেস্ট্রিকশনস। তো দেখাতে পারলাম না তোমাদের ভেতরের ভিউটা, বাট বাইরের ভিউটা দেখাচ্ছি জাস্ট।
তোমরা দেখো, অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ, কোনো তুলনা নেই। অসাধারণ ভিউ, চারিদিকের অ্যাম্বিয়েন্স এত সুন্দর, এত ভালো, মানে কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। তো এই হচ্ছে গিয়ে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। তো এখন এখানেই আছি, দেখাচ্ছি তোমাদের যতটা পারছি ভালো ভালো জিনিস, ভালো ভালো ভিউ সব কিছু দেখানোর চেষ্টা করছি। বাট এত রোদ না, এখানে জাস্ট হাঁটা যাচ্ছে না, মানে ঘেমে পুরো স্নান, দেখতেই পাচ্ছ তোমরা। মা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আর আমি এখানে ভিডিও করছি তোমাদের জন্য রোদে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড কষ্ট। আরও অনেক জায়গা আছে, আরও অনেক ভালো জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর হবে। তো চলো দেখতে থাকো, আরও জিনিস দেখাচ্ছি তোমাদের। তো এই এক মন্দির, এইখানে এক ঠাকুর, আর এখানে হচ্ছে বজরংবলীজি। তো এখানে এই ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি, দেখলাম, দর্শন করলাম। তোমরাও দর্শন করো, চেষ্টা করছি ভালো ভালো জিনিস তোমাদের দেওয়ার। তো চলো বাদ বাকি দেখাচ্ছি। এই একটা রাস্তা, এইদিকে চলে যাচ্ছে এই রাস্তাটা। ঠাকুরগুলোর নাম আমি বুঝতে পারছি না, তো দেখানোর চেষ্টা করছি যতটা পারছি তোমাদের। খুব সুন্দর এখানে ভিউ, খুব সুন্দর জায়গা। এখানে মাও এখানে ভিডিও করছে, বাট এখানে ভেতরের দিকে ভিডিওটা অ্যালাউড না। বারবার তোমাদের বলছি যারা ফোন নিয়ে আসবে তো চেষ্টা করে যাতে ভিডিও না করার ভেতরের দিকে, কারণ প্রচণ্ড রেস্ট্রিকশনস এখানে, প্রচণ্ড পরিমাণে রেস্ট্রিকশনস। তো চলো যাওয়া যাবে এখন ভেতরের দিকে। একজন দাঁড়িয়ে রয়েছেন উনি এই মন্দিরেরই। তো এখানে বাদ বাকি সমস্ত কিছু দেখালাম, আরও কিছু দেখাবো যদি থাকে তো। আর এখানে যথারীতি ফেসবুকে রিলসে গান চলছে, রিলস বানানো হচ্ছে। এটা হচ্ছে গিয়ে আরেকটা জায়গা মন্দিরের, এটা হচ্ছে গিয়ে মোস্ট প্রবলি ব্যাক সাইড। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড। প্রচুর মানুষ এসছে এখানে, প্রচুর মানুষ এসছে দেখার জন্য, দর্শন করার জন্য ভগবানকে। তো এটা হচ্ছে পুরো ব্যাক সাইডটা, দেখাচ্ছি তোমাদের। পা রাখা যাচ্ছে না, মানে এই জায়গাগুলো এত গরম, মানে চিন্তার বাইরে। ওদিকে মা তো ফটো তুলেই যাচ্ছে, আর আমি এখানে তোমাদেরকে সবাইকে সব কিছু আপডেট দেওয়ার ট্রাই করছি। সব কিছু যাতে আপডেট ঠিকঠাকভাবে তোমাদের কাছে পৌঁছয়, এটাই আমি ট্রাই করছি, এটাই আমি চেষ্টা করছি। আশা করি তোমাদের কাছে সব আপডেট ঠিকঠাক করে পৌঁছচ্ছে। এই হচ্ছে আরেকটি গেট, প্রতিটা গেটে প্রচুর সিকিউরিটি, আর সিকিউরিটি দেওয়াটাও স্বাভাবিক ব্যাপার। এখানে মা ওদিক দিয়ে সব ভিডিও করতে যাচ্ছে, আর আমি ওদিকে তোমাদের দেখাচ্ছি সব কিছু। দীঘার জগন্নাথ ধাম এটাকে নাম দেওয়া হয়েছে। তো এইদিকে প্রচুর জায়গা জুড়ে, প্রচুর অনেক জায়গা জুড়ে এটা আছে। রথ ওদিকে, আর এইগুলো তো মন্দিরের কাছে এই জায়গাগুলো খুব সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো তোমরা যারা আছো একবার এসে অবশ্যই ভিজিট করো, মাস্ট ভিজিট। এখন আমরা যাচ্ছি নিচের দিকে। তো এখন আমরা পুজো দিতে পারলাম না, কারণ আমাদের কাছে সময় বেশি ছিল না। এখানে হচ্ছে গিয়ে আমি তোমাদের একটা জিনিস আপডেট দিয়ে দিই, সেই আপডেটটা তোমরা একবার শুনে নাও। এখানে হচ্ছে পুজো দেওয়ার টাইম সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি। আরেকটা টাইমিং হচ্ছে তোমার দুপুর 3টে থেকে সন্ধে 8টা অবধি। তো যখন খুশি এসে পুজো দিতে পারো। আমরা চেষ্টা করবো সন্ধ্যেবেলার দিকে এসে পুজো দিয়ে যাওয়ার। এখন তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে গিয়ে পুরো জগন্নাথ মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, সেটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু মাস্ট কমেন্টে জানিও যে কীরকম লাগছে। অবশ্যই এটা কিন্তু জানানো খুবই দরকার আমাকে, এরকম লাগছে। আর আমি তোমাদের রথটাও দেখাবো এখন। তো চলো রথের দিকে যাচ্ছি। এটা হচ্ছে পুরো ভিউটা, এটা হচ্ছে গিয়ে রথ। এই গিয়ে রথ মানে দেখাচ্ছি, 3 ভগবানের রথ পুরোটা। এটা সাইডেই রাখা আছে এটা। আর আমি এখন এই ঘাস দিয়ে হাঁটছি, কারণ এখানে হাঁটাটা খুব টাফ হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে টাফ হয়ে যাচ্ছে। এবার দেখাচ্ছি তোমাদের রথটা ভালো করে। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দারুণ। কাকা অনেক খোদাই করছে, যাই না
কিছু একটা হবে, কিছু একটা কাজ চলছে যত সম্ভব। এই হচ্ছে গিয়ে পুরো ভিউ তোমাদের দেখালাম। জুতো বাইরে রাখার ব্যাপার আছে, জুতো বাইরে রেখে আসতে হবে, ভেতরে জুতো অ্যালাউড নেই। তো চলো এবার যাবো রুমের দিকে, তারপর আবার ওখান থেকে আবার এক জায়গায় যাবো, সেটাও তোমাদের হচ্ছে গিয়ে রেস্ট নেওয়ার জায়গা, মানে ওয়ান টাইপ অফ রেস্ট রুম বলতে পারো তোমরা। যারা সকালে আসবে, যারা এই রোদে হাঁটছে বা যারা এই রোদে বয়স্করা আছেন, তারা এখানে রেস্ট ফেস্ট নেবেন। এই জায়গাটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন আমরা রুমের দিকে যাচ্ছি, সন্ধ্যাবেলার দিকে আসবো। মা কিরকম লাগলো দেখে? দারুণ, না সত্যি খুব ভালো করেছে, খুব ভালো, খুব সুন্দর এবং ব্যবস্থা খুব হ্যাঁ। ভালো। আর বেশ ফাঁকা ফাঁকা, পিসফুল, হ্যাঁ কোনো রকম গ্যাদারিং নেই, কোনো রকম মানে বিশৃঙ্খলা নেই। হ্যাঁ একদম নিয়মের সবকিছু একদম খুব খুব রেস্ট্রিকশন নেই। তোমরাও সবাই সবকিছু। এসো, খুব ভালো লাগবে একদম। তো চলো যাই, এখন যাচ্ছি গিয়ে, ওই দিক দিয়ে হাঁটা যাচ্ছে না, তাই আমি আর মা এদিক দিয়ে ঘাসের উপর দিয়ে হেঁটে 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 যাচ্ছি। তো চলো বাকি দেখা হচ্ছে রুমে গিয়ে। এই জাস্ট রুমে এলাম, ঘেমে স্নান যথারীতি, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। আর ওখানে গেলাম, পুজো টুজো এখনও দেওয়া হয়নি, সন্ধ্যাবেলা বিকেলবেলা দিকে যাবো, কারণ ওখানে এত ভিড় আর টাইমটা অনেকটা কম ছিল, যেটা তোমাদের বললাম। দর্শন হলো খুব ভালো। তো এখন একটু রেস্ট করবো, তারপরে মনে হচ্ছে বেরোবো উদয়পুরের জন্য। তো চলো আবার দেখা হবে যখন বেরোবো, অবশ্যই তোমাদের আপডেট দেবো। যথারীতি আবার বেরিয়ে গেছি, মানে আর কি বলবো, মানে রেস্ট বলে কোনো বস্তু নেই। তো এখন হচ্ছে গিয়ে এই আউটফিট, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা উড়িষ্যার দিকে, উদয়পুর। এখন আমরা উদয়পুর যাচ্ছি, উড়িষ্যার দিকে যাচ্ছি। মা আসছে, বাবা আসছে, বাইক নেব, বাইকে যাবে হচ্ছে গিয়ে বাবা যাবে আর একটা দাদা যাবে। তো আমি বাইকটা এখন আর চালাবো না, কারণ আমার প্রচুর বাইক চালানো হয়ে যাচ্ছে, কারণ রেস্টও পাবো, কারণ কালকে আবার আমরা বাড়ি ফিরবো। তো আমাকে তো পুরোটা রাস্তা বাইক চালিয়ে যেতে হবে। তো চলো দেখা হচ্ছে, অনেক ভালো ভালো শর্টস নেব, অনেক কিছু দেখানোর আছে, যেগুলো যেগুলো নিজে দেখবো সেগুলো দেখানোর চেষ্টা করবো তোমাদের। তো চলো গাইস, সাথে থাকো, দেখতে থাকো। তো এখন উদয়পুরে এসছি আমরা। তো এখানে আসার পর দেখছি রিসেন্টলি বন্যা হয়েছে, তো সেই বন্যার জলে আমি তোমাদের দেখাচ্ছি কাদা ভেসে এসছে, কাদা ভাসা মানুষ দেখাচ্ছে, এরকমভাবে কাদাতে পুরো কাদা, আর জলটা খুব নোংরা হয়ে রয়েছে। তো যেই যাচ্ছে মোটামুটি কাদা না হয়ে ফিরছে না। এই হচ্ছে গিয়ে উদয়পুরে পুরো ভিউটা। তো আমরা আবার ব্যাক হোটেল যাচ্ছি। তো ওখানে গিয়ে ওখানে আরামসে স্নান পান করাবে, ওখানে এনজয় করা হবে। তো আবার যাচ্ছি হোটেলের দিকে। তো এইখানে না থাকাটাই বেটার, কারণ এইখানে প্রচণ্ড নোংরা কাদা, সবাই দেখো কাদা জলের মধ্যে সব ঘুরে বেড়াচ্ছে। তো ওখান থেকে হোটেলে যাব, চলো গিয়ে আবার কথা হচ্ছে। এখন নিচে যাচ্ছি, বেরিয়ে গেছি আমি আর মা সন্ধ্যাবেলায় চা খেতে। মা হচ্ছে গিয়ে বাইকে আমার সাথে এসে পায়ে এমন ব্যথা হয়েছে যে আর হাঁটতে পারছে না। মানে সন্ধ্যের আমেজটা মানে সত্যি অসাধারণ আমেজ সন্ধ্যাবেলায়। সমস্ত সবাই চলে এসেছে, আজকে স্যাটারডে বলে কথা, কালকে সানডে, পুরো একদম উইকডেজের ডে। বাইক রাখা আমার পেছনে রাখা। তো চলো যাই, বাকি কথা সমুদ্রের ধারে গিয়েই না হবে, চলো। তো এখন চলে এসেছি সমুদ্রের ধারে। তো দেখছো, তোমাদের দেখাচ্ছি যে মানে কতটা ঢেউ উঠছে। এমনি বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিকটার অবস্থা খুব একটা ভালো না, মানে জাস্ট দেখো তোমরা। আর আওয়াজ, কাকে বলে আওয়াজ, এই মা বসে রয়েছে, মা বসে বসে দেখছে, এনজয় করছে। আমি আর মা বেরিয়েছি, বেশ ভালো লাগছে জিনিসটা। পেছনে দূরে সব ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে, তোমাদের দেখানোর চেষ্টা করছি। এইগুলো যেগুলো লাইটগুলো দেখছো, এগুলো হচ্ছে সব ট্রলার। বাপরে জল, আর দূর দূর অব্দি লোকে লোক। তো দেখো সবাই, দেখে জানাও কিরকম লাগছে ভিডিও। তো রাত্রেও কিছু প্ল্যান আছে, রাত্রে সেরকম কোথাও কিছু বেরোনোর নেই, জাস্ট ঢেউগুলো দেখো, আর বিদ্যুৎ তো চমকাচ্ছেই। তো রাত্রে একটু খাওয়া দাওয়া আছে, সেটাও আমি দেখাবো। একটা দাদা, দুটো দাদা আরেকটা হোটেলে রয়েছে, তো ওনারা আসবেন।
তো এসে বাকি কথা হবে। তো চলো একটু বাদেই বেরিয়ে যাবো, আবার রুমের দিকে যাবো, গোছগাছ করতে হবে তো, কারণ কালকে বেরোতে হবে। তো চলো বাকি দেখা হচ্ছে পরে। এখন যাব ডিনার করতে একটু দূরে যেতে হবে। দুপুরবেলা যেখানে আমরা লাঞ্চ করেছিলাম সেখানেই যেতে হবে আই থিঙ্ক। তো অনেক খিদেও পেয়েছে। আজকে আসার সময় প্রদীপদার সাথে মিট হলো, এই জাস্ট এলো প্রদীপদা, বৌদিও এসেছিলো, দেখা হলো প্রদীপদার বৌদির সাথে, খুবই ভালো হলো আড্ডা মেরে কিছুক্ষণের জন্য। তো কালকে ফাইনালি ব্যাক করছি বাড়ি। তো এখন যাই, গিয়ে ডিনার করে নিই। মা ফোন করে বললো যে আয় তাড়াতাড়ি আয়। তো চলো যাই, গিয়ে খাই দাই, বাবা বাকি কথা এসে। এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, সারাদিন বাদে অনেক জার্নি হয়েছে। তো কালকে বেরোচ্ছি, কালকে সকালবেলা মোটামুটি ওই 9টা নাগাদ বা 9:30 নাগাদ আমরা এখান থেকে 9:30 এখান থেকে চেক আউট আছে। তো তখনই বেরিয়ে যাবো। এখন সব গোছাগুছি হবে, একদম ব্যাগ ফ্যাগ সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নেব। তো এখন ঘুমোবো। জাস্ট দিলাম কি খেলাম হচ্ছে গিয়ে ডাল ভাত এরকম চিকেন বিকেন এগুলো আরামসে হালকা খাবার খেলাম, চিকেন থালি। হ্যাঁ আরামসে হালকা খাবার খেলাম, কারণ হালকা খাবার খাওয়াটা খুব জরুরি। বাইরে এসে কোথাও এসে অত রিচ খাওয়াটা ঠিক না। তো এই ভিডিওসগুলো, এই যে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিউ, এত সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস দেখালাম, অবশ্যই আমাকে জানাবে কিরকম লাগলো না লাগলো, অবশ্যই রিভিউ রিটসকে জানাতেই হবে। চলো গাইস, টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। তো কালকে বাড়ি যাচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন কন্টেন্টে। তো তোমরা যারা আছো আমার সাবস্ক্রাইবাররা, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আমাকে এত মোটিভেট করার জন্য, সুন্দর সুন্দর লাইক পাইতে। যার লাইফ সুন্দর হবে, খুব ভালোভাবে এনজয় করো। তো চেষ্টা করবে এমনভাবে এনজয় করার যাতে অপরের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তো চলো গাইস, টাটা, গুড নাইট, বাই।